আগারগাঁওয়ে বাংলাদেশ বিমান জাদুঘর এলাকায় আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, এই বিমান জাদুঘর এলাকা তো রাজধানীর একটা বেশ জনপ্রিয় পর্যটন স্পট। এখন সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক অবস্থা জানাবেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সোহার, বাংলাদেশে ঢাকায়, রাজধানী ঢাকায় যদি বলি, এরকম আরও একটি জাদুঘর আসলে আছে কিনা সেটি হয়তো নগরবাসী অনেকেই জানেন না, যার কারণে যেহেতু আপনি বলছেন যে এই জাদুঘরটি বেশ জনপ্রিয় এই নগরবাসীর কাছে, যার কারণে উৎসব কেন্দ্রিক সময়গুলোতে কিন্তু এই জাদুঘরকে ঘিরেই কিন্তু মানুষের উপচে পড়া একটা ভিড় থাকে, যেটি কিন্তু আজকেও তার ব্যতিক্রম না। এখন পর্যন্ত আমরা সকাল থেকে দেখেছি এখানে যেমনটা জেনেছি যে হাজার হাজার মানুষ এখানে প্রবেশ করেছেন, এখনও কিন্তু সেই প্রবেশের ধারা অব্যাহত রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখছি যে মানুষের এত ভিড় যে এখানে আসলে মানে চোখে পড়ার মতো এত মানুষজন এসেছেন। বিশেষ করে এই বিমান বাহিনীর এই জাদুঘরটি আপনার জনপ্রিয়তার আরও একটি কারণ রয়েছে, যেটি হচ্ছে এই জাদুঘরের মধ্যেই কিন্তু আলাদা করে একটি শিশু পার্ক রয়েছে, যার কারণে এখানে পরিবার পরিজন তো আসেনি, সেই সাথে শিশুরা কিন্তু এই জাদুঘরে আসেন এবং এখানকার যে ঐতিহাসিক বিমানগুলো রয়েছে কিংবা হেলিকপ্টার থেকে শুরু করে বিমান বাহিনী সংশ্লিষ্ট যে সকল যান রয়েছে সেই সকল যান কিন্তু ছোট বাচ্চারা এখানে এসে সচক্ষে দেখতে পারেন এবং সেগুলোর ইতিহাস সম্পর্কে জানতে পারেন। এই ছাড়া কিন্তু শিশুদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু রাইড রয়েছে, সেগুলোতেই চড়তে পারেন, যার কারণে নগরবাসী তাদের ছোট ছোট সোনামণিদেরকে ছুটির দিন বলেন বা অন্যান্য সময়তে তারা বিমান বাহিনীর এই জাদুঘরে নিয়ে আসেন বেড়ানোর জন্য। সোহার, ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে।